الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان وخص عليهم فيه ومن عليهم عتق من النيران وقال تعالى كتب عليكم الصيام وجعله صحة للأبدان ومطهر القلوب واللسان فأحمده وأشكره بالامتنان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بل تنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى فرض عليكم الزكاة على شرط الاستطاعة كما روي قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والصوم رمضان وحج البيت. وقد روي قول رسول الله صلى الله عليه وسلم حين بعث معاذا إلى اليمين فقال إن الله قد افترض عليهم الصدقة تأخذهم من أغنيائهم وتودهم إلى فقرائهم. وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا ولم يؤدي زكاة مثل ماله يوم القيامة أقرأ شجاعا لها زبيبة يطوقه يوم القيامة. بإلزمته يعني بصدقه فيقول أنا مالك وأنا كنزك. ثم تلا رسول الله صلى الله عليه وسلم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقونه يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি বান্দাদের জন্য পবিত্রতার পথকে উন্মুক্ত করে দিয়েছেন। ইসলাম যে 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, আল্লাহ নবী বলেছেন ইসলাম 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই 5টা স্তম্ভ যিনি এর উপর কায়েম হতে পারলেন না, তিনি আসলে মুসলমানই নন, কোনো সুযোগ নাই এর মধ্যে ত্রুটি বিচ্যুতি করলে। প্রথম হচ্ছে শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি এই সাক্ষ্য দেয় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য যে দিবে না সে মুসলমান নয়। বর্তমানে একদল লোক বের হয়েছে, তারা বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার অংশ নয়। হাদিসে স্পষ্টভাবে লেখা আছে ইবারত ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দিতে হবে তাকে। ইকামিস সালাত, যে নামাজ কায়েম করে না, বহু রোজাদার আছে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ ছুটে যায়। ওয়া ইতাইজ যাকাত, মুসলমান হতে গেলে তাকে যাকাত দিতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ করতে হবে। এখন প্রসঙ্গ হচ্ছে যাকাত। যাকাত কে দিবেন, কাকে দিবেন, কিভাবে দিবেন? না দিলে কি হবে? না দিলে কি হবে? প্রথম প্রশ্ন হচ্ছে যাকাত কে দিবেন, কাকে যাকাত দিতে হবে বা কার উপর যাকাত ফরজ? যিনি মালেকে নেসাবের অধিকারী তার উপর যাকাত ফরজ। এখন মালেকে নেসাবের অধিকারী কে? আমাদের মধ্যে কারা কারা মালেকে নেসাবের অধিকারী, এটা হচ্ছে প্রথম বিষয়। যিনি সারা বছর তার সংসার খরচ, বাসায় বাজার করছেন, বাড়ি ভাড়া দিছেন, কারেন্টের বিল দিছেন, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, আনুষাঙ্গিক খরচ সব বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে বছর শেষে যার কাছে 52.5 তোলা রূপা, কি 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা বাজার মূল্য কত এখন? কত হবে রূপার কারেন্ট দাম কত? হ্যাঁ 75-এ আরো কম হবে, আরো কম হওয়ার কথা। ঠিক আছে, যাই হোক, যদি 60 থেকে 75 হাজার টাকার মতো যদি হয়, অ্যাপ্রক্সিমেট আমরা ধরতে পারছি 50 থেকে 75-এর মাঝখানে হবে প্রাইসটা। এই পরিমাণ সম্পদ যিনি জমিয়ে রেখেছেন তার উপর যাকাত ফরজ। ব্যাপারটা বুঝাইতে পারছি? সারা বছর শেষে যিনি ব্যাংক ব্যালেন্স করেছেন এই পরিমাণ টাকা, অথবা তার জমাকৃত আছে টাকা, এই পরিমাণ সম্পদ তার জমাকৃত আছে, 52.5 তোলা রূপের পরিমাণ সম্পদ যিনি জমা করে রেখেছেন তার উপর যাকাত ফরজ, তাকে যাকাত দিতে হবে। অনেকে বলেন হুজুর আমার তো টাকা আছে, তার সাথে সাথে আমার লোনও আছে, লোন থাকলে তো যাকাত দিতে হবে না, কাজেই আমার যাকাত মাফ। আমার কাছে আছে, আমার কাছে 20 লক্ষ টাকা আমি ফিক্সড ডিপোজিট করে রাখছি ব্যাংকে, বা আমার 20 লক্ষ টাকা আমি জমায় রাখছি, কিন্তু আমি 40 লক্ষ টাকা আমার ব্যাংকে ঋণ আছে। ঋণ 2 ধরনের মনে রাখবেন, একটা হচ্ছে বিলাসী ঋণ, একটা হচ্ছে আসলেই জর্জরিত ঋণ। বিলাসী ঋণ কোনটা? আপনি ব্যাংক থেকে 40 লক্ষ টাকা নিয়েছেন, ওই টাকার বিপরীতে আপনি অ্যাসেট করেছেন। 40 লক্ষ টাকা যেমন নিয়েছেন, 40 লক্ষ টাকার দামের একটা ফ্ল্যাট আপনি কিনছেন, অথবা 40 লক্ষ টাকা দিয়ে আপনি গাড়ি কিনছেন। ঋণও আছে, সম্পদও আছে তার বিপরীতে, এটা হলো বিলাসী ঋণ। আপনার ঋণ যদি বিলাসী হয় তাহলে ওই ঋণের জন্য যাকাত মওকুফ হবে না, এটা মনে রাখবেন। কোন ঋণের জন্য যাকাত মওকুফ? আপনি ঋণ নিয়েছেন, সম্পদ যা ছিল সব খোয়াইছেন, এখন ঋণও শোধ করতে পারছেন না, এই সমস্ত ঋণের জন্য যাকাত মওকুফ হয়।
তো আপনি টাকাও জমায় রাখছেন, আবার বলতেছেন যে না আমার বিলাসী ঋণের জন্য জাকাত মওকুফ হবে না। তো যিনি মালিকে নেসাবের অধিকারী তার উপর জাকাত ফরজ, তাকে জাকাত দিতে হবে। জাকাতটা কাকে দিবেন? পবিত্র কোরআনে সূরা তওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ জাকাতের ৮টি খাত বর্ণনা করেছেন। ৮ ধরনের মানুষ, ৮ শ্রেণীর মানুষ জাকাত নিতে পারবে। আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুব। ৮টা খাত বলা হয়েছে। ফুকারা, ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুব ওয়াফির রিকাব ওয়াল গারিমিন ওয়াফি সাবিলিল্লাহ ওয়াবনিস সাবিল। এই ৮ শ্রেণীর লোক জাকাত নিতে পারবে। প্রথম ফুকারা। ফুকারা কারা? গরিব, গরিব সে, অভাবী, সে অভাবী, কিন্তু মানুষকে বলতে পারে না যে ভাই আমি অভাবী। মানুষের কাছে, সবার কাছে গিয়ে সে চাইতে পারবে না, তার ওই স্ট্যাটাস নাই সামাজিক, কিন্তু আসলে সে অভাবী। এনি হচ্ছে ফুকারা। ইনকাম সোর্সও নাই, ইনকামও করতে পারছে না, উনি হচ্ছেন ফুকারা। মাসাকিন ২ নম্বর, মিসকিন যারা, এই যে রাস্তায় এসে বসে থাকে, চায়, সাহায্য চাচ্ছে, এনারা হচ্ছে মিসকিন, কিছুই নাই। ফুকারা আল মাসাকিন। ৩ নম্বর অল আমিলিনা আলাইহা। ইসলামী রাষ্ট্রে জাকাত উত্তোলন এবং জাকাত বিতরণ যারা করেন, এই যে কর্মচারী যারা আছে তাদের বেতন হিসাবে দেওয়া যাবে। অল আমিলিনা আলাইহা। অল মুআল্লাফাতিল কুলুব। বিধর্মী যারা আছে, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে। বিধর্মী যারা, আপনি যদি তাদেরকে জাকাত দেন, তারা বলবে না ভালোই তো, মুসলমানরা তো জাকাত দেয়, ইসলামে ঢুকলে তো, আমরা যদি ইসলামে দাখিল হই তাতে আমি অর্থনৈতিক সাহায্য পাবো, এদেরকে দেওয়া যাবে। আল মুআল্লাফাতিল কুলুব। অফির রিকাব। দাস মুক্তির জন্য, দাস মুক্তির জন্য। আগে দাস প্রথা ছিল, এখন নাই দাস প্রথা, উঠে গেছে পৃথিবী থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেক সাহাবীকে জাকাতের মাধ্যমে দাস থেকে, দাস প্রথা থেকে তাদেরকে মুক্ত করে এনেছিলেন। কাজেই দাস মুক্তির জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। অফির রিকাব। অল গারিমিন। ঋণগ্রস্ত ব্যক্তি যারা, কি প্রথমেই ব্যাখ্যা করেছি কেমন ঋণগ্রস্ত ব্যক্তি, যে আসলেই ঋণগ্রস্ত, বিলাসী ঋণ নয়। কি বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যারা আছে সারা বাংলাদেশে, হাজার হাজার কোটি টাকা লোন তাদের, তাই বলে কি তাদেরকে জাকাত দেওয়া যাবে? কি এই যে মেঘনা গ্রুপ, যমুনা গ্রুপ, কি না, হ্যাঁ তাহলে দেওয়া যাবে। তার কাছে কোনো অ্যাসেট নাই, তাকে দেওয়া যাবে ঋণ থেকে মুক্তির জন্য। আচ্ছা, আল গারিমিন। অফির রিকাব আল গারিমিন অফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে, বিশেষ করে এটা যারা আল্লাহর পথে জিহাদ করত, ওই সময় তাদেরকে এই জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। যারা আল্লাহর পথে জিহাদ করছে তাদেরকে দাও জাকাত, অর্থাৎ আল্লাহর পথে যারা কাজ করছে, ফি সাবিলিল্লাহ যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহ। অবনিস সাবিল। মুসাফির, নিজের দেশে সে বড় লোক, বিদেশে গিয়ে টাকা পয়সা সব হারায় এসে পথের ফকির হয়ে গেছে, তাকে সাহায্য করার জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে। এই ৮ প্রকার ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। জাকাত কে দিলেন কনফার্ম হলাম। কাদেরকে দিতে হবে জাকাত? যাদের ওই পরিমাণ সম্পদ আছে। কাদেরকে দেওয়া যাবে জাকাত? ৩ নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে জাকাত দিবেন আপনি? কিভাবে জাকাত দিবেন? আমাদের দেশ যেহেতু ইসলামী রাষ্ট্র নয়, সেহেতু গভর্নমেন্ট জাকাত আদায় করতে পারে না, যেহেতু গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে আমাদের কাছ থেকে। কিন্তু জাকাত আসলে সমষ্টিকভাবে আদায় করা উচিত। সূরা তাওবার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ
তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি তাদের মাল থেকে সদকা গ্রহণ করুন। আল্লাহ নবীকে বলছেন আপনি তাদের মাল থেকে সদকা গ্রহণ করুন। খুজ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি যদি সদকা নেন, যদি যাকাত আদায় করেন, তাহলে কি হবে? তারা পুত পবিত্র হয়ে যাবে এই যাকাত আদায়ের কারণে। এবং আপনি কি করেন? ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য আপনি দোয়া করেন যাকাত আদায়ের পর। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, কারণ আপনি যদি দোয়া করেন তাহলে তাদের অন্তরে সাকিনা নাজিল হয়ে যাবে। আমাদের দেশের দোকানগুলোতে ঢুকলে দেখবেন দোকানে লেখা আছে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। আমার যাকাত আমি দেই, কিছু শাড়ি লুঙ্গি কিনে ফকির মিসকিনদেরকে দিয়ে দেই। কি যাকাত দিচ্ছি, কি পরিমাণ দিচ্ছি, কারো কোনো খবর নাই, যা খুশি তাই করতেছি। যাকাত হচ্ছে দারিদ্র বিমোচনের জন্য। যাকাতের উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন করা। আপনি একজনকে একটা শাড়ি কিনে দিলেন, একটা লুঙ্গি কিনে দিলেন, এর দ্বারা ওর কি দারিদ্র বিমোচন হবে বলেন আপনি? একটা শাড়ি, একটা লুঙ্গি দিয়ে একটা মানুষের কি দারিদ্র বিমোচন হবে? বরং একজন যেন করে খেতে পায়, তার কোনো কাজের কোনো কর্মসংস্থান নাই, আপনি তাকে একটা কাজের ব্যবস্থা করে দিলেন। কি একটা কাজের ব্যবস্থা করে দিলেন। আপনি এইভাবে যদি ব্যবস্থা করতে পারেন তাহলে আমাদের সমাজ থেকে দারিদ্রতা চলে যাবে, থাকবে না। কি যাকাত এইভাবে দেওয়া উচিত। এই জন্য যাকাত উচিত একটা সুনির্দিষ্ট প্ল্যানিং এর মাধ্যমে, যেভাবে আল্লাহর নবীর সময় যাকাত আদায় হতো। কি আল্লাহর নবীর সময় সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাত আদায় করতেন। আল্লাহর নবীর সময় চলে যাওয়ার পর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসলো, তখন যাকাত দিতে সবাই অস্বীকৃতি জানালো, যাকাত দিতে অস্বীকৃতি জানালো। যখন যাকাত দিতে অস্বীকৃতি জানালো তখন হযরত আবু বকর বললেন, আল্লাহর নবীর সময়ে যারা একটা ছাগল যাকাত দিত, তারা যদি একটা ছাগলের রশিও যদি যাকাত দিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কি রিদ্দার যুদ্ধ হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, এই যাকাত দিতে অস্বীকার করার কারণে। কাজেই যাকাত সুনির্দিষ্ট প্ল্যানিং এর মাধ্যমে এটাকে আদায় করা উচিত এবং এটাকে বন্টন করা উচিত। ওই ৮ খাতের মানুষ নিতে পারবে, কিন্তু বন্টনটা আপনাকে সেইভাবে করতে হবে যেন অভাব মুক্ত হয় একটা মানুষ, যেন সে কিছু করে খেতে পারে। খুজ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শেষ কথা, যাকাত না দিলে কি হবে? যাকাত না দিলে কি হবে? দেখুন, যাকাত কয়েক ধরনের। এক হচ্ছে আমার জমাকৃত সম্পদের যাকাত। জমাকৃত সম্পদের যাকাত, আমি টাকা জমায় রাখছি, ব্যাংক ব্যালেন্স করে রাখছি। দ্বিতীয়ত, আমি স্বর্ণালঙ্কার জমায় রাখছি, অলঙ্কার জমিয়ে রেখেছি। তৃতীয়ত, আমি গরু ছাগল যারা পালেন ওইটার একটা হিসাব আছে। উটের ক্ষেত্রে 5টা, গরুর ক্ষেত্রে 25টা, ছাগলের ক্ষেত্রে 50টা, এরকম একটা হিসাব আছে। হ্যাঁ, ওইটার উপর ওই পরিমাণের উপর যাকাত আছে। জমি থেকে যে ফসল হচ্ছে, জমি থেকে যে ফসল হচ্ছে, এই ফসলের উপর যাকাত আছে। উসর বলে যেটাকে, উসর এবং নেসফে উসর, যেটার উপর দেওয়া হয়। তাহলে যারা জমাকৃত মাল জমায় রাখছেন, ব্যাংক ব্যালেন্স করে রাখছেন, আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। আল্লাহ বলছেন ধ্বংস হোক ওই সমস্ত লোকের যারা কি করে, জামাআ মালা ওয়া আদ্দাদা, মাল জমায় আর খালি গুনে, আমার কত জমলো, গুনে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররাল লাহুম। যারা বখিলি করতেছে, কৃপণতা করতেছে আর মাল জমায়ে রাখতেছে, তারা যেন এটা কখনোই মনে না করে তারা যে জমাচ্ছে এই জমানোর টাকা তাদের জন্য ভালো হবে, বরং এটা তাদের জন্য খারাপ হবে।
বাল হুয়া শাররাল লাহুম, এটা তাদের জন্য খারাপ হবে। সাইতাউইকুনাহু ইয়াউমাল কিয়ামা, সাইতাউইকুনাহু মা বাখিলু, তারা যেই বিষয়টা বখিলি করছে এটা তাদের গলায় পেঁচায় ধরবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দিল, সম্পদের জাকাত আদায় করলো না, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ একটা সাপ হবে, সাপ, টাক পরা সাপ, মানে বিষধর সাপের মাথাটা বড় দেখা যায়, টাক পরা সাপের মতো, যার দুটো বড় বড় দাঁত থাকবে, দুটো বড় বড় দাঁত থাকবে। কাল কিয়ামতের ময়দানে এই সাপ তার গলায় পেঁচায় ধরবে আর তার মুখে ছোবল দিবে এবং বলবে, আনা মালুক ওয়া আনা কানজুক, আমি তোমার মাল যেটাকে তুমি জমিয়ে রেখেছিলে, আমি তোমার সেই সম্পদ, তুমি আমার স্বাদ গ্রহণ করো। আল্লাযীনা ইয়াকুনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ জাকাত, সোনা রূপার জাকাত, সোনা রূপার জাকাত। অনেকেই আছেন সোনা রূপা জমায়ে রাখেন, জাকাত দেন না। বলেন, হুজুর কেমনে জাকাত দিব, আমার কাছে তো টাকা নাই, আমার কাছে সোনা আছে ঠিক আছে, কিন্তু আমার কাছে টাকা নাই। সোনা আছে টাকা নাই, কেমনে জাকাত দেই? দেখেন, সোনা আছে টাকা নাই, সোনা বিক্রি করে আপনি জাকাত দিবেন, আপনাকে সোনা বিক্রি করে জাকাত দিতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা সোনা এবং রূপা জমাইলো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু তার জাকাত আদায় করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। কেন, কি করা হবে? ইয়াউমা ইউহমা আলাইহা, কাল কিয়ামতের ময়দানে এই সোনা রূপাগুলা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে, পোড়ায়ে ওইটা দিয়ে তার পিঠে মুখে ছেক দিবে আর বলবে, এই যে তুমি দুনিয়ায় সোনা রূপা জমিয়ে রেখেছিলে কিন্তু এটার জাকাত দাও নাই, তার স্বাদ গ্রহণ করো। দেখেন, সোনার নেসাবের ক্ষেত্রে বলা হয়েছে 7.5 ভরি ফিকার ভাষায়। আচ্ছা দেখেন, এখানে একটা কথা আছে, যেই লোকের 7.5 ভরি সোনার নিচে সোনা আছে, তার আর কিচ্ছু নাই, কোনো অ্যাসেট নাই, তার আর কোনো অ্যাসেট নাই, ওই লোকের ক্ষেত্রে 7.5 ভরির নিচে থাকলে জাকাত দেওয়া লাগবে না। কিন্তু যার ধরেন 5 ভরি সোনা আছে, ব্যাংকে আরো 20 লক্ষ টাকা আপনি জমায় রাখছেন বা 10 লক্ষ টাকা আপনি জমায় রাখছেন, দুইটাকে অ্যাড করলে মান কিন্তু 7.5 ভরির উপর হয়ে যাচ্ছে, ওই লোকের উপর জাকাত আদায় করতে হবে। কাজে হাওয়ার উপরে শুধু এই কথা বলবেন না যে 7.5 ভরি সোনার নিচে থাকলে জাকাত দেওয়া লাগে না। আল্লাহকে যে কতভাবে মানুষ ফাঁকি দেওয়ার চেষ্টা করে, আল্লাহ আমাদেরকে মাফ করুন। কাল কিয়ামতের ময়দানে যদি মাল জমায়ে জাকাত না দেন, আপনাকে মাল সাপ হয়ে ছোবল দিবে। সোনা রূপা জমায়ে আপনি যদি জাকাত না দেন, ওই সোনা রূপা গরম করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ছেক দিবে। আর যদি গরু ছাগল জমায়ে রাখেন আর যদি জাকাত না আদায় করেন, হাদিসে এসেছে এই গরু ছাগলগুলাকে আল্লাহ কিয়ামতের ময়দানে রুষ্ট পুষ্ট বড় শিং বড় খুর অনেক বড় করে আল্লাহ আপনার কাছে পাঠাবে, সে তার খুর দিয়ে আপনাকে আঘাত করবে, খুর দিয়ে আপনাকে আঘাত করবে, শিং দিয়ে আপনাকে গুঁতা দিবে। এই পশুগুলা এইভাবে আপনাকে শাস্তি দিতে থাকবে কাল কিয়ামতের ময়দানে। জমিনের ফসল কি, জমিনের ফসলের উপরে ওসর অথবা নেসফে ওসর, যদি বৃষ্টির কারণে